কষ্টদায়ক। উনি যদি বেঁচে থাকতো এখনও আমরা অনেক ভালো ভালো গান শুনতে পারতাম। এই দেখুন ভূপেন হাজারিকা, ওনার স্ট্যাচু করা আছে। উনি আসামিদের মানুষ, ভূপেন হাজারিকা। ওনার দেখুন স্ট্যাচু এখানে করা আছে। এই শ্মশানেই ওনার দাহ হয়েছিল, তাই এখানে ওনার স্ট্যাচু করে এরমভাবে রেখে দিয়েছে। দেখুন ভূপেন হাজারিকা, এখানেই ওনার দাহ করা হয়েছিল। এই দেখুন এখানে দাহ হয়ে যাওয়ার পরে ভাইরা তাড়াতাড়ি সব পরিষ্কার করে দেয়। আবার জানি সেকেন্ড যে লাইনে আছে সেই দাহটা কাজ করার জন্য এখানে ডেলি কত কত দাহ হয়, কত মরা পড়ানো হয়, হিসাব নেই, কোনো হিসাব নেই ওনার কাছে। 100 উপরে ডেলি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাহ শো। আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করবেন। ফাইনালি কামাখ্যা স্টেশনে নামলাম, নেমে এখন বাইরে যাব। বাইরে গিয়ে এই ট্রেনটায় এসছি, ইন্টারসিটি এক্সপ্রেস। এটা আলিপুরদুয়ার জংশন থেকে পাল্টেছিলাম। তো এখন যাই বাইরে গিয়ে, তারপর দেখেছো মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একদম। প্রচুর কষ্ট হচ্ছে, এত ভিড় প্রচুর কষ্ট হচ্ছে। রিজার্ভেশন কম্পার্টমেন্টেও লোক উঠে যাচ্ছে। চলো পরে সব ভিডিও করে দেখাবো। টাটা। এই হচ্ছে ভূতনাথ মহাশ্মশান। এই দিকটা পুরো একদম চুল্লি আছে, এদিকে কাঠে পোড়ানো হয়, এদিকে সব সাধু সন্তরা আছে। এদিকটা পুরো চুল্লি, সব ঘাট। এদিকটা সারা পৃথিবীতে একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসাই হলো আয়ুর্বেদ চিকিৎসা, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং রোগ সারার একদম গোড়াতে। দেখুন শ্মশানের সামনে দিকে ঢোকার গেটের সামনে দিকে ট্রেনটা যাচ্ছে। দেখুন এদিকে কামাখ্যা স্টেশন চলে যাচ্ছে, এদিকটা কামাখ্যা স্টেশন চলে যাচ্ছে ট্রেনটা। আর এদিকে গুয়াহাটি, আর এদিকে কামাখ্যা। তো এই দেখুন শ্মশানের গেট, এই ভিতর দিয়ে প্রবেশ হয়। এই ভিতর দিয়ে প্রবেশ করছি আমি এখন, ভেতরে প্রবেশ করছি। দেখুন কত লোক শ্মশানে ঘুরতে আসে। মহাশ্মশান, পবিত্র শ্মশান। এখানেই সব শেষ। অহংকারের যত অহংকার আছে, যার যত ঘমন আছে, এখানেই শেষ হতে হবে। একটা গরিব মানুষকেও এখানে শেষ হয়ে যেতে হবে, তার একটা বড় লক্ষ্য। তো দেখুন দু সাইডে সব সাধু সন্তরা বসে আছে, এনাদের আশীর্বাদ নিন, সাধু দর্শন করুন আর পুণ্য লাভ করুন। ভূতনাথ, আসাম, গুয়াহাটি, ভূতনাথ মহাশ্মশান। এই মহাশ্মশান সাধু দর্শন করুন। প্রতি বছর আমার অতীতে এই শ্মশানে হাজারো হাজারো সাধু, লাখ লাখ সাধু, নাগা সাধু থেকে শুরু করে সব সাধুরা আসে। দেখুন পাতাল ভৈরব কালী মন্দির। জয় মা। মাকে দর্শন করুন। এটা হচ্ছে পাতাল ভৈরব মা।
দেখুন সব সাধু সন্তরা বসে আছে লাইন দিয়ে। সব সাধুদের একটা আখড়া বসে এখানে ভূতনাথ মহাশ্মশানে। সব সাধুদের আখড়া এখানে। সব সাধুদের একটা অনেক মালা ফালা কিনতে পাওয়া যায় এখানে। সব সাধুদের আখড়া। ব্রহ্মপুত্র নদী দেখুন, এই পুরো সাধু সন্তরা আছে। আর ওখানটায় দাহ হচ্ছে, ইলেকট্রিক চুল্লি আছে এখানে। দেখুন নীলাচল পর্বত, এই হচ্ছে নীলাচল পর্বত উপরে একদম টপে। ওই টপে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কামাখ্যা মন্দির বৈশিষ্ট্যমণি। এই হচ্ছে ব্রহ্মপুত্র। মাঝখানটা চর পড়ে গেছে, আবার ওইদিকেও পাহাড় দেখা যাচ্ছে। নতুন ব্রিজ হচ্ছে। আর ওই টপে দেখা যাচ্ছে, ওই টপে হচ্ছে নীলাচল পর্বত, কামাখ্যা মায়ের মন্দির ওইটায়। দেখুন এই চুল্লি, এই চুল্লিতে এখানে দাহ করা হয়। দেখুন একটা মনে হয় বডি এখনই আসবে। ওরা রেডি, সব কাঠ রেডি। দেখুন চুল্লি, দেখুন এখানে মোটামুটি কাজ সাফাই শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। এখানে ডেলি কত কত দাহ হয়, কত মরা পড়ানো হয়? হিসাব নেই, কোনো হিসাব নেই ওনার কাছে। 100-র উপরে ডেলি। আচ্ছা, যাই হোক, এখানে 8টা 10টা 15টা 20টা দাহ হয় ডেলি। এখানে ইলেকট্রিক চুল্লিও আছে। ওই দেবাদিদেব মহাদেব। মহাদেব সব রুদ্রাক্ষ, পাথর ফাথর এইসব বিক্রি হচ্ছে। সব এরকম স্বর্গরথ। একটা বডি আসছে, দেখুন একটা বডি যাচ্ছে। হচ্ছে বেহুলা লক্ষিন্দার যখন যমরাজ যান ফিরিয়ে দিচ্ছে। দেখুন এই আমাবস্যার সময় এই কামাখ্যা, কামরূপ কামাখ্যা, এই ভূতনাথ মহাশ্মশানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, অনেক সমাগম হয়। দেখুন কত লক্ষ লক্ষ মানুষ এখানে থাকে, এখানে আসে। এখানে
এখানে কাঠ বিক্রি হয় দাহ করানোর জন্য। একটা ভালো জিনিস দেখাচ্ছি আপনাদের, ভালো বলতে খুব কষ্টদায়ক। উনি যদি বেঁচে থাকতো এখনও আমরা অনেক ভালো ভালো গান শুনতে পারতাম। এই দেখুন ভূপেন হাজারিকা, ওনার স্ট্যাচু করা আছে। উনি আসামের মানুষ, ভূপেন হাজারিকা। ওনার দেখুন স্ট্যাচু এখানে করা আছে। এই শ্মশানেই ওনার দাহ হয়েছিল, তাই এখানে ওনার স্ট্যাচু করে এরমভাবে রেখে দিয়েছে। দেখুন ভূপেন হাজারিকা, এখানেই ওনার দাহ করা হয়েছিল। এই দেখুন ভূপেন হাজারিকাকে চেনে না এমন কোনো মানুষ নেই। ওনার গান শুনিনি সারা ভারত কেন বিদেশেও লোকরা ওনার গান শুনতো। ইন্দিরা গান্ধীর সাথে ছবি আছে, দেখো জওহরলাল নেহরুর সাথে। ওনার জন্ম হয়েছিল 8ই সেপ্টেম্বর 1926-এ, আর মৃত্যু হয়েছে 5ই নভেম্বর 2011-তে। জয় শ্রীরাম। দেখুন এখানে খিচুড়ি ভান্ডারা দেওয়া হচ্ছে। সাধু সন্তরা সব খিচুড়ি ভান্ডারা নিচ্ছে। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। না খেয়ে থাকতে হবে না, এখানে অনেক ভান্ডারা হয়, সেই ভান্ডারা আপনারা খেতে পারবেন। দেখুন কত সুন্দর সেট করা। এটা আমাবস্যা প্রতি বছর 22শে জুন এই আমাবস্যার দিনটা পড়ে। আর আজ এবার পড়েছে আমাবস্যা 22শে জুন দুপুর 2টো থেকে, আর শেষ হবে হচ্ছে 25শে জুন রাত্রি 3টে। দেখুন এখানে অনেক ভান্ডারা হয় দেখুন, আর অনেক লোক এখানে থাকে, অনেক সাধু সন্তরা থাকে। এটা শ্মশান মায়ের মন্দির, দেখিয়েছিলাম আগে, বন্ধ হয়ে গেছে মন্দির। এই মধুমাতা হরিনা কোথায় ছিল রে মধুমাতা হরিনা, মধুমাতা হরিনা।
গাইস, এতক্ষণ দেখছিলেন আপনারা দিনের বেলার ভূতনাথ শ্মশান, আর এখন দেখছেন রাত্রিবেলার ভূতনাথ শ্মশান। দেখুন রাত্রিবেলা ভূতনাথ শ্মশানটা কীরকম থাকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। চলুন। और आजकल तो आप देख रहे हैं कि इसी के नाम के रह गए बहुत सारे क्योंकि अघोरी हैं कार्य के नाम पे पैसे ले लेते हैं, उनका कार्य नहीं करते। हमारे कहने का मतलब कि पैसे लें पर कार्य आजकल ऐसा भी बहुत कार्य नहीं हो पाते हैं। तो उसके लिए आप एक बार जनता से अपना एड्रेस बता दीजिए ताकि आप क्या लोग जान ताकि समाधान मिल सके। ये अंबिकापुर कहाँ पड़ता है? कोशिश है जन कल्याण महाराज जी और इन्होंने काफ़ी जानकारी दी वशीकरण के और उच्चाटन के बारे में। और ये जो क्रिया बताए हैं ये 100% है कि ऐसे ही होता है, क्योंकि ये लोग शमशान में रहते हैं और इन लोगों का जीवन जो है हम लोगों के जीवन से बहुत अलग होता है। तो इसलिए एक बार इन्होंने जो एड्रेस बताया, आप अगर कोई परेशान होगा तो एक बार जाकर इनसे ज़रूर समाधान कराइए। बाकी आप लोगों की मर्जी। बाकी महाराज जी हमसे जुड़े थे, इसके लिए बहुत बहुत धन्यवाद महाराज जी। और मिलेंगे किसी दूसरे वीडियो में। আপনারা শুনলেন মহারাজের কথা। তিনি বড় অঘরী তান্ত্রিক, অঘরী সাধু। তিনি অনেক অনেক রোগ অনেক অনেক কিছু নাকি ঠিক করেছেন বলছে। তো মহাশ্মশানের সন্ধ্যেবেলা কত কালিমা ঘুরে বেড়াচ্ছে শ্মশানে। হরিনাম কীর্তন